নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সপ্তম আকাশে এমন একটি রহস্যময় গাছ দেখেছিলেন যে গাছের শাখা প্রশাখার রং অনবরত পরিবর্তন হচ্ছিল। সেই গাছের পাতা হাতির কানের মতো এবং ফল মটকার মতো বড়, যে গাছের শেকড় ষষ্ঠ আসমান পর্যন্ত বিস্তৃত। আজ আমরা এই গাছ সম্পর্কে এমন কিছু চমৎকার এবং রহস্যময় তথ্য দেব যা এর আগে আপনারা কখনোই শুনেননি। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, সিদরাতুল মুনতাহা গাছের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনায় বলা হয়েছে। আরবি ভাষায় সিদরা অর্থ বড়ই বা কুল গাছ, কিন্তু হাদিস বিশারদগণ বলেছেন সিদরাতুল মুনতাহা গাছকে দুনিয়ার সাধারণ কুল গাছের সাথে তুলনা করা যায় না। একমাত্র আল্লাহ তাআলাই জানেন তা কোন ধরনের কুল গাছ। আর মুনতাহা শব্দের অর্থ শেষ সীমানা, অর্থাৎ এটা হচ্ছে সেই জায়গা যার পরে আর সামনে যাওয়ার অনুমতি কোনো মাখলুকের নেই। সিদরাতুল মুনতাহায় গিয়ে সব আলেমের জ্ঞান শেষ হয়ে যায়, কারণ এরপরে যা কিছু আছে তা একমাত্র আল্লাহ তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউই জানেন না। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় সিদরাতুল মুনতাহার শিখর ষষ্ঠ আসমানে আর তার বিস্তৃতি সপ্তম আসমান পর্যন্ত। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশে নিয়ে গিয়েছিলেন, আর আল্লাহর হুকুমে একের পর এক আসমানের স্তর ভ্রমণ করার সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে প্রবেশ করলেন, তখন তিনি অনেক বড় একটি গাছ অর্থাৎ সিদরাতুল মুনতাহা দেখতে পেলেন, যার ফল হাজার অঞ্চলের মাটির তৈরি মটকার মতো ছিল, আর পাতা ছিল হাতির কানের মতো। হাজার অঞ্চল ছিল আদ সম্প্রদায়ের বাসস্থান, যেখানকার পাথর আর পোড়া মাটি খুবই বিখ্যাত ছিল। 1700 শতাব্দীতে শাম, লেবানন আর রোমের বেশ কিছু এলাকায় সিদরা নামক একটি গাছের দেখা মিলত। দুনিয়ার পরবর্তিত আবহাওয়া আর বৈশ্বিক উষ্ণায়নের কারণে 1937 সালে এই গাছের চিহ্নই বিলুপ্ত হয়ে যায়। বিশেষজ্ঞরা লিখেছেন এই গাছের উচ্চতা 150 ফুট এবং প্রস্থ 40 ফুট ছিল। এই গাছে হওয়া ফলগুলো একদম হাজার অঞ্চলের মটকার মতো দেখতে। এই গাছের বিশালতা এবং মহত্ব দেখে মানুষ অবাক হতো, যা ওই সময়কার সবচেয়ে ভিন্ন রকম এবং বড় বিশেষত্বপূর্ণ গাছ ছিল। বাইবেলে এই গাছের নাম রিজ বলা হয়েছে। হযরত মুসা আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম আর ঈসা আলাইহিসসালামের কিতাবেও অত্যন্ত সম্মানের সাথে এই গাছের নাম নেওয়া হয়েছে। সেখানে এই গাছের ফজিলত সম্পর্কে বলা হয়েছে। জাবুর কিতাবে এই গাছকে দ্য ট্রি অফ লর্ড বা আল্লাহ তাআলার গাছ বলা হয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালাম নিজেদের ইবাদতখানা আর বাড়ি এই গাছের কাঠ দিয়ে বানিয়েছিলেন। সিদরা গাছের লাকড়িতে এত সুগন্ধ আর সৌন্দর্য ছিল যে এই কাঠ দিয়ে বানানো ইবাদতখানা অন্যান্য ইবাদতখানার চেয়ে অনেক বেশি সুন্দর আর সুগন্ধময় থাকত। আর আনুমানিক 400 বছর পর্যন্ত সেই সব ইবাদতখানায় বা নির্মিত আবাসস্থলে আবহাওয়ার কোনো বিরূপ প্রভাব পড়ত না। শাম, লেবানন আর ইউনান ছাড়াও এই গাছের অস্তিত্ব হিন্দুস্তানের হিমালয় প্রদেশেও পাওয়া গিয়েছে, যাকে হিন্দুরা দেবতার গাছ বলে ডাকত। এই গাছকে হিন্দুস্তানে দেবতার গাছ হিসেবে মানা হয়। এই জন্য এই গাছের নাম দেবদার, যেখানে কিনা আরবের এলাকাসমূহে এই গাছকে ইজর বলা হতো। এই 3 জায়গার গাছ আসলে একই প্রজাতির, আর কুল গাছও এই প্রজাতিরই। এজন্যই ইসলাম সহ অন্যান্য ধর্মীয় কিতাবে কুল গাছকে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে। পার্থক্য শুধু এতটুকুই যে সিদরা প্রাচীন যুগে বিভিন্ন এলাকায় খুবই বিখ্যাত আর মহত্বপূর্ণ গাছ ছিল। তবে অনেকে বলেন এটি কুল বা বড়ই গাছ নয়, এটি হলো বেরি ফলের গাছ। কিন্তু সিদরাতুল মুনতাহা যা সপ্তম আকাশে অবস্থিত রয়েছে তা দুনিয়ার সাধারণ কুল বা বেরি ফল গাছের মতো একেবারেই নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আসমানে রয়েছে। জমিন থেকে আসমানে যে সকল জিনিস যায় তা সিদরাতুল মুনতাহায় এসে থেমে যায়, তারপর তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে মুক্ত করা হয়। আর এভাবেই উপর থেকে নিচে আসা জিনিসগুলো সিদরাতুল মুনতাহায় এসে থেমে যায়। তারপর তাদেরকে নিচের আসমানে থাকা ফেরেশতারা মুক্ত করে দেয়।
কিতাব বিশারদরা বলেছেন, সিদরাতুল মুনতাহার পাশাপাশি জান্নাতুল মাওয়া অবস্থিত রয়েছে, যা 7টি জান্নাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কিয়ামতের পূর্বে শহীদদের আত্মাদেরকে অবস্থান দেওয়া হয়। সিদরাতুল মুনতাহার অন্যান্য বর্ণনা থেকে জানা যায়, এই গাছের প্রতিটি পাতায় একজন করে ফেরেশতা রয়েছেন, যারা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে মশগুল, আর তার পাতা এবং শাখা প্রশাখায় সবুজ রঙের পাখি বসে থাকে। অন্যান্য কিতাব লেখকরা লিখেছেন, ওই সবুজ পাখিরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এবং অলি আউলিয়াদের রূহ। বলা হয়, সিদরাতুল মুনতাহার উচ্চতা 72 বছরের সফরের সময়কাল লম্বা, আর এই গাছের ছায়া সর্বোচ্চ দ্রুতগামী যানে পার হতে 100 বছর সময় লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদরাতুল মুনতাহার পাদদেশ থেকে 4টি ঝর্ণাধারা প্রবাহমান। 2টি ঝর্ণা বাহিরে মানে পৃথিবীর দিকে, আর 2টি ঝর্ণা ভিতরে প্রবাহিত। পৃথিবীতে প্রবাহিত ঝর্ণা দুটির একটি ফোরাত নদীর সাথে ও অপরটি নীল নদের সাথে মিলিত হয়েছে। ভিতরে 2টি নহরের একটি হাউজে আল কাউসার, যা হাসরের মাঠের দিকে প্রবাহিত, ও অপরটি সালসাবিল বা জান্নাতুল মাওয়ার দিকে প্রবাহিত। মিরাজের রাতে ওই 4টি ঝর্ণা দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওহে জিব্রাইল, এই 4টি ঝর্ণা কোথা থেকে প্রবাহিত হচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, বাহিরের ঝর্ণা দুটি দুনিয়াতে যায়, আর ভেতরের দিকে প্রবাহিত ঝর্ণা দুটি সরাসরি জান্নাতে মিলিত হয়। আর পৃথিবীতে প্রবাহিত হওয়া সেই ঝর্ণা দুটি হল বর্তমানকালের নীলনদ এবং ফোরাত নদী। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে সিদরাতুল মুনতাহা থেকে বেয়ে আসা পানি নীলনদ আর ফোরাত নদীর রূপে আমাদের এই পৃথিবীতে কিভাবে প্রবাহিত হচ্ছে? আমাদের এই পৃথিবীতে পানির অস্তিত্ব কোথা থেকে এসেছিল তা বরাবরই বিজ্ঞানীদের জন্য একটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে পৃথিবীতে পানির অস্তিত্ব সেদিন থেকেই রয়েছে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, যেখানে কিনা অনেক বছর আগে হওয়া একটি গবেষণাতে বলা হয়েছিল যে হয়তো পৃথিবীতে পানি আজ থেকে অনেক বছর আগে পানি সমৃদ্ধ কোনো বস্তু থেকে এসেছে, যা কোটি কোটি বছর ধরে গ্রহের সাথে সংঘর্ষ করেছে। এই বস্তুগুলির মধ্যে রয়েছে গ্রহাণু এবং ধূমকেতু, আর কোটি কোটি বর্ষ ধরে এই পানি পৃথিবীতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই ধূমকেতু যা কোটি কোটি বর্ষ পূর্বে এই পৃথিবীতে পড়েছিল আর পানির উৎস সৃষ্টি করেছিল, তা কি সেখান থেকে এসেছিল যেখানে সিদরাতুল মুনতাহা অবস্থিত? এক গবেষণা অনুযায়ী সিদরাতুল মুনতাহা থেকে প্রবাহিত ওই ঝর্ণাগুলো কোনো গায়েবী মাধ্যমে এই পৃথিবীতে এসেছে, যাকে বিজ্ঞানের ভাষায় ওয়ার্মহোল বা পোর্টালস বলা হয়। এটা হচ্ছে সেই রাস্তা যার মাধ্যমে আমরা লক্ষ কোটি বছর দূরে কোনো এক জায়গায় একটি অদৃশ্য দরজার মাধ্যমে সেকেন্ডের মধ্যেই পৌঁছে যেতে পারি। তাই ধারণা করা হয় ওই ঝর্ণাগুলিকে পৃথিবীতে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলার হুকুমে সেই গায়েবী পথ অবলম্বন করা হয়েছে। কুরআন মাজিদের আল মারিজ নামক একটি সূরা রয়েছে, যার অর্থ হচ্ছে সিঁড়ি বা আসমানে যাওয়ার রাস্তা, অর্থাৎ এরকম কোনো রাস্তা যা এই পৃথিবীকে অন্য জগতের সাথে সংযুক্ত করেছে। যেমনটা আল্লাহ তাআলা সূরা মারিজে বলেছেন যে আল্লাহর পক্ষ হতে এটি হচ্ছে এমন এক রাস্তা যার মধ্য দিয়ে কেবলমাত্র মানুষের আত্মারা আর ফেরেশতারাই যাতায়াত করতে পারে, যাতে করে তারা উপরে উঠে যেতে পারে। আসলে এই রাস্তায় কি সেই রাস্তা যার মাধ্যমে সরাসরি আসমান থেকে নীল নদী আর ফোরাত নদীর পানি প্রবাহিত হয়? প্রিয় বন্ধুরা, আপনার মত কি বলে তা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না।